যারা আজকে হাই হুসাইন করে শাহাদাতের বিষয়টা নিয়ে হুসাইনের জন্য বেশি দরদ দেখাচ্ছে, এরাই কিন্তু হুসাইনকে সেদিন নির্মমভাবে হত্যা করেছিল। নির্মমভাবে সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে শাহাদাত বরণ করেছেন। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের গুরুত্বগুলো কেন দিলেন, এই হাদিস শরীফের ভিতরে আল্লাহ তাআলা এক এক করে এইভাবে বলছেন। আল্লাহ পাকের হাবিব আরো বলছেন, ওয়া খালাকাল আদামা ফি ইয়াউমি আশুরা, এই দিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। তাহলে আদমকে সৃষ্টি করেছেন তাও ইয়াউমে আশুরা, তার মানে বোঝা যায় এই দিনের ভিতরে এক এক পরে এক একটা ঘটনা ঘটতেছে, এক একের পরে এক একটা ঘটনাই হচ্ছে এই দিনের মধ্যে। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে আরো তিনি বলছেন, ওয়া খালাকা আদামা ফি ইয়াউমি আশুরা ওয়া হাওয়া কামিসলিহি, আর এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। ওয়া খালাকাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে জান্নাত সৃষ্টি করেছেন তাও আশুরার দিনে। ওয়া আসকানাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, এবং এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে বসবাস করার জন্য তিনি পারমিশন দিয়েছেন, পারমিশন দিয়েছেন জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আদম এবং হাওয়াকে। প্রিয় ভাইরা আমার, ওয়াউলিদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। আবার এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সেই অগ্নি দগ্ধ থেকে সেখান থেকে মুক্তি পান এই দিনের মধ্যে। এইভাবে এক এক করে ঘটনা ঘটছে, আর পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে বুঝাচ্ছেন যে হে বিশ্বের মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এক একটার পর এক একটা এই ধরনের ঘটনাগুলো দিয়েই তোমাদেরকে বুঝাচ্ছি এই পৃথিবীর মালিক আর কেউ নয়, একমাত্র আমি আল্লাহ। কে বলেন পৃথিবীর মালিক কে? কিন্তু এই পৃথিবীর জন্য আমরা কত কিছুই না করি। এই পৃথিবীর বুকে এসে সামান্য একটি জীবন নিয়ে আমরা খেলা করছি। এই সামান্য একটু জীবন এই পৃথিবীর ভিতরে কয়েকদিনের জন্য চলাফেরা করছি, আর এই চলাফেরার মাধ্যমে কত হাজার মানুষকে হত্যা করছি, কত হাজার মানুষের সম্মান নষ্ট করছি, কত হাজার মানুষের ইজ্জত নষ্ট করছি। আছে না নাই? চিল্লে বলে আছে না নাই? এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীর বুকে মানুষ যতই বলুক না কেন এই পৃথিবী আমার, এই পৃথিবী কারো নয়, এই পৃথিবীর মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ওই আল্লাহ পাক বলছেন, হে মানুষেরা ভালো করে শোনো, মুহররম মাস তোমাদের জন্য দিয়েছি তোমাদের সম্মানের জন্য, পরকালে যেন তোমরা সম্মান পেতে পারো এবং তোমাদের জীবনে যে গুনাহ আছে এই গুনাহ যেন মাফ হয়, এই জন্য আমি তোমাদের জন্য মুহররম মাসকে সেট করে দিয়েছি। এই মুহররম মাসের মূল শিক্ষা বা এই মুহররম মাসের আমাদের মূল কাজ হচ্ছে দুটি, একটি হচ্ছে রোজা রাখা, আরেকটি হচ্ছে তাওবা করা। একটি হচ্ছে রোজা রাখা, আরেকটি হচ্ছে তাওবা করা। এই মাসে যারা রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস তিনি বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আশুরার দিনে যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কয় বছরের? বলেন। আশুরার দিনে রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আশুরার দিন শেষ হয়ে গেছে, আপনারা আগামী বছর এই আমলটা করার জন্য চেষ্টা করবেন। আশুরার দিনে রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ কি হবে? শেষ হয়ে যাবে। কিন্তু এমন একটা দিন আছে যেই দিনে আপনি রোজা রাখলে পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হবে। এই দিনটা কেউ কি জানেন? এই দিনটা কোনটা? আরাফার দিন। এই দিনটা কোনটা? আরাফার দিন। সেই দিনে রোজা রাখলে সামনের 1 বছর এবং পিছনের 1 বছর, 2 বছর গুনাহ মাফ হয়। আর আশুরার দিনে রোজা রাখলে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, 1 বছরের গুনাহ মাফ হয়। এটা কি পৃথিবীর কোনো বিজ্ঞানী দিয়েছে? কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাস সেট করে দিয়েছেন, দিন সেট করে দিয়েছেন, সময় সেট করে দিয়েছেন। মানুষের জীবনের শুরু আছে, এমন একটি সময় আসবে যখন তার জীবন শেষ হয়ে যাবে। এই মাস, দিন, সময় কালের ভিতরেই মানুষ আসবে, সময় আবর্তিত হবে, কাল আবর্তিত হবে। এই বিষয়টি কোরআন কারীমের
সূরার নাম সূরা আত-তাওবা, অধ্যায় নম্বর 9, আয়াত নম্বর 36। কোরআনে কারিমে হিফজুল কোরআন 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন থেকে 11 নম্বর লাইন থেকে এই আয়াতটি শুরু হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুরুত্ব সম্পর্কে তিনি বলেছেন। আল্লাহ পাক কিভাবে বলছেন শুনুন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি। আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য গণনার জন্য ইদ্দাতাশ শুহুরি মাস দিয়েছি। কি দিয়েছি? মাস দিয়েছি। ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12টি মাস দিয়েছি। তার মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রেখে দিলাম। 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আকাশ এবং জমিন যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 12টি মাস দিয়েছি। কয়টি মাস? তাহলে বোঝা যায় যেদিন থেকে এই পৃথিবীর সূচনা হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, আকাশ সৃষ্টি হয়েছে, সেদিন থেকে মাস কতটি? 12টি। ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টি। কয়টি? বলেন কয়টি? 4টি সম্মানিত মাস। এই মাসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য রহমত রেখে দিয়েছেন, বারাকাত রেখে দিয়েছেন। এই মাসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহকে বন্ধ করে দিয়েছেন। এই পৃথিবীর মানুষ যেন শান্তিময় বসবাস করতে পারে। যুদ্ধ বিগ্রহ, কাটাকারি, মারামারি সব কিছু হারাম করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু হারাম করে দিয়েছেন। এবার এই 4টি মাসের গুরুত্ব আমরা কোত্থেকে পাবো? সহিহ বুখারীর হাদিস নম্বর 3197 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 3197 নম্বর হাদিস। আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয-জামানু ক্বাদ ইস্তাদরাকা হিনা বিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেই সময় আবর্তিত করছেন, যেই সময় তোমাদের জন্য দিয়েছেন, এর মধ্যে থেকে আস-সানা 1 বছর সেট করেছেন। 12টি মাস মিলে 1 বছর হয়। কতটি মাস? তাহলে বোঝা যায় 12 মাস মিলে 1 বছর পরিবর্তিত হয়। কয় মাসে? 12 মাস। এর মধ্যে থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাসকে সম্মানিত করেছেন। সালাসা মুতাওয়াল্লি, এর মধ্যে 3টি মাস ধারাবাহিক, যুলকাদা, যুলহজ ওয়াল মুহররম। যুলকাদ, যুলহজ, ওয়াল মুহররম, তার মানে 3টি মাস ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রজবুন বাইনা, আর একটি মাস হচ্ছে রজব মাস। আল্লাহ পাক বলছেন এই 4টি মাস তোমাদের জন্য সবচেয়ে সম্মানিত মাস। তাহলে এই মাসের গুরুত্ব আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে এই মাসের গুরুত্ব আমরা বুঝতে পারলাম কোরআন এবং হাদিস থেকে। সম্মানিত দিনী ভাইরা, এখন আমরা আসুন এই মাসে আশুরার দিনের গুরুত্বটা কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় গিয়েছেন। 10ই মুহররম তিনি মদিনায় গিয়েছেন। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, মদিনা মুনাওয়ারায় তিনি গেলেন। ফারাআইতাল ইয়াহুদ তাসুমান, গিয়ে দেখলেন ইহুদি সম্প্রদায় সেদিন রোজা পালন করছে। ইহুদি সম্প্রদায় সেদিন কি পালন করছে? রোজা পালন করছেন। ইয়াউমান আশুরা, আর সেই দিনটি ছিল আশুরার দিন। মা হাদা, আর বিশ্বনবী তাদেরকে প্রশ্ন করলেন, ইহা কি? হাদা ইয়াউমুন সালিহুন, তোমরা এই দিনে যে রোজা রাখছো, এই দিনটি কেন? তারা বলল, এটি একটি পূর্ণময় দিন, যেই দিনে নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈল ও মূসা,
যেই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা দিয়েছেন, আর আমাদের নবী সেখান থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের জন্য একটি রোজা রেখেছেন। সেই রোজাটি হচ্ছে ইয়াউমে আশুরা। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা বিমুসা ফাআনাল হাক্কু বিমুসা মিনকুম। মুসা তোমাদের নবী, কিন্তু মুসা আমার ভাই হিসাবে তোমাদের চাইতো বেশি অগ্রাধিকার আমি রাখি। বিশ্বনবী বলেছেন, তোমাদের চাইতো বেশি অগ্রাধিকার আমি রাখি। এই কথা বলার পরে ফাসামা ইয়াউমান, বিশ্বনবী সেদিন রোজা রাখলেন। এবং ওয়াল আমরু সাহিবাহু, বিশ্বনবী সাহাবীদেরকে আদেশ করলেন তোমরা রোজা রাখো। তাহলে সেদিন বিশ্বনবী নিজেও রোজা রাখলেন, আর সাহাবীদেরকে বললেন তোমরাও কি করো, রোজা রাখো। সেদিন থেকে উম্মতের জন্য রোজাটা ফরজ হয়েছিল। যখন আবার মাহে রমজানের রোজা ফরজ হয়, তখন বিশ্বনবী এই রোজা রাখার জন্য বলেন নাই, নিষেধ করো না নাই, তখন থেকে এই রোজাটি উম্মতের জন্য মুস্তাহাব হিসাবে হয়ে যায়। সম্মানিত দিন ভাইরা, এই হচ্ছে সেই দিনের একটি গুরুত্ব বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়াও এই দিনের জন্য আরো গুরুত্ব আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটি পাওয়া যায় নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, 2415 নম্বর হাদিসেও এই আমলটি পাওয়া যায়। বিশ্বনবীর আমল সেখানে একটি মাত্র পাওয়া যায় 2415 নম্বর হাদিসে, আর 2416 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবীর 4টি আমল পাওয়া যায়। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্ব নবী সম্পর্কে তিনি বললেন, আর বাউন, বিশ্ব নবীর 4টি আদব ছিল। লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর 4টি আমল কখনোই তিনি ছাড়তেন না। সিয়ামু ইয়াউমা আশুরা, বিশ্ব নবী আশুরার দিন রোজা রাখতেন। ওয়াল আশরু, এবং জিলহজের 10 তারিখ তিনি রোজা পালন করতেন। ওয়াসালাসাতু আল-ইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসের মধ্যখানে 3টি রোজা তিনি রাখতেন। ওয়া আরবা রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদা, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী ফজরের নামাজের যেই 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত তিনি কখনোই ছাড়তেন না। এই 4টি আমল বিশ্ব নবী বেশি বেশি করে আমল করতেন। এই জন্য ভাইয়েরা আমার, এই 4টি আমলের ভিতরেও পাওয়া যায় বিশ্ব নবী আশুরার দিনে তিনি রোজা রাখলেন, আর সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন ফজরের নামাজের সুন্নতের প্রতি। এই জন্য আমরাও কেউ যেন ফজর নামাজ সুন্নত নিয়ে ছেড়ে যায়, এটা আমরা কখনোই ছাড়বো না। ফজরের যে সুন্নত 2 রাকাত আছে, এই সুন্নত অবশ্যই আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? যেহেতু বিশ্বনবী এই নামাজ 2 রাকাত নামাজ অবশ্যই তিনি পড়তেন, এটা সুন্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত দ্বীনি ভাইরা, এই মুহররম মাসের এই রোজার ফজিলত সম্পর্কে আরো এসেছে মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, বিশ্বনবী বলেছেন আশুরার রোজা সম্পর্কে তিনি গুরুত্ব বা ফজিলত সম্পর্কে গিয়ে তিনি বলছেন যে মাহে রমজানের পরের যেই মাসগুলো আছে, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসের ভিতরে মুহররম মাসের 10 তারিখের রোজাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা, যেভাবে গুরুত্বপূর্ণ দিয়েছেন সালাতুল লাইল, ফরজ নামাজের পূর্বে 2 রাকাত নামাজের যে গুরুত্ব দেওয়া হয়েছে, ফরজ নামাজ শেষ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই নামাজ, সেটা হচ্ছে ফরজ নামাজের পূর্বের 2 রাকাত সুন্নত নামাজ। এরকম ভাবে বিশ্বনবী এই মুহররম মাসের রোজার গুরুত্ব দিয়েছেন। এছাড়াও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আশুরা সম্পর্কে গুরুত্ব কি? আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্বনবী তিনি বললেন, তাকলিদ উমর, যেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ ফাদ্দালাল্লাহু আযজা বিয়াউমিন আশুরা, এই আশুরার দিনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন দিলেন? আমাদের দেশে অনেকেই আমরা মনে করি এই আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, এই জন্য এই আশুরার গুরুত্ব। এই বিদয় আমরা এই আশুরার সম্পর্কে আমরা অনেকেই গুরুত্ব দিয়ে দেখি। আসলে বিষয়টি এমনটি নয়। আশুরার গুরুত্ব হচ্ছে এই দিনে অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে, যেগুলো হাদিসের ভিতরে পাওয়া যায়, কোরআনে কারীমের ভিতরে পাওয়া যায়।
আজকে এই পৃথিবীর ভিতরে বিভিন্ন ধরনের ইবাদতের নামে বেদাত চালু হয়েছে। শিয়া যারা আছে ওরা বলে বিশ্বনবী গায়েব জানেন, এবং এই গায়েব জানেন বিদায় 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, এই কথাগুলো বিশ্বনবী আগ থেকেই তিনি বলেছেন। আসলে বিষয়টি এমন নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেন সেটাই তিনি জানতেন, এর বাইরে তিনি কিছুই জানতেন না। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযযা বিয়াউমি আশুরা, আশুরা সম্পর্কে, ফজিলত সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী তিনি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওমরের জবাব দিলেন, হে ওমর, তুমি যে বলেছো আশুরার দিনে ফজিলত আছে কিনা? নাম। তিনি বলেছেন হ্যাঁ আছে। ইয়া ওমর, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, কেন এই দিনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ভিতরে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। তাহলে আশুরার দিনে 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো দেখি, আমি প্রশ্ন করলে বলেন যে এই জমিন সৃষ্টি হয়েছে কোন দিনে? আশুরার দিনে। কোন দিনে? আশুরার দিনে। আকাশ সৃষ্টি হয়েছে কোন দিনে? আমরা পেয়েছি হাদিস থেকে, ওয়াল্লারদু ফি ইয়াউমিন আশুরা ওয়া খালাকাশ শামসা ওয়াল কমারা ইয়াউমা আশুরা। আল্লাহর নবী বলেছেন, এই যে মহাশূন্যের ভিতরে দগদগে যে সূর্য প্রদীপ তোমরা দেখতে পাচ্ছ, এবং এই মহাশূন্যের ভিতরে যে চন্দ্র, পূর্ণিমার চন্দ্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই চন্দ্র এবং সূর্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য এই দিনই তিনি সৃষ্টি করে দিয়েছেন। এই দিনে সূর্য এবং চন্দ্র তিনি এই দিনই সৃষ্টি করেছেন। যদি সূর্য সৃষ্টি না হতো তাহলে এই পৃথিবী আলোকময় হতো না। আজকে দিন না রাত এই বিষয়ে আমরা বলতেই পারতাম না। গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে নিমজ্জিত হয়ে পড়ে যেত। এই সূর্য শুধুমাত্র আলোই দান করেন, বিষয়টি এমন নয়। এই সূর্য যেখানে পড়ে, এই সূর্যের কারণে যে ফলমূল সৃষ্টি হচ্ছে, এই ফলমূলগুলো মিষ্টি আস্বাদিত হচ্ছে। ফল মিষ্টি হয় কিনা? কি বলেন? আঙ্গুর, বেদানা, এগুলো মিষ্টি না চুকা? মিষ্টি। এবং যে মালটা খাচ্ছেন, যে আপনারা আপেল খাচ্ছেন বা খেজুর খাচ্ছেন, এগুলো মিষ্টি। তার মানে হচ্ছে এই ফলের উপরে যত বেশি রৌদ্র পড়ে, যত বেশি সূর্যের কিরণ পড়বে, যত বেশি সূর্যের আলো পড়বে, ওই গাছগুলোর ফলগুলো বেশি মিষ্টি হবে। ওই গাছের ফল কি হবে? বেশি মিষ্টি হবে। আর সেখান থেকে রশ্মি ছিঁড়ে যে রশ্মি আছে, এগুলো ফল এই গাছে আরোহণ করে, অক্সিজেন তারা গ্রহণ করে, নাইট্রোজেন তারা ছেড়ে দেয়। আমরা যে অক্সিজেন গ্রহণ করি আর গাছ সেই নাইট্রোজেন গ্রহণ করে। সুতরাং সেই ফলমূল গাছ, সুদ্ধা যত পৃথিবীতে গাছ গাছালি যা কিছু আছে, এই সব কিছু সূর্যের আলো থেকেই তারা গ্রহণ করে। তাহলে সূর্য আমাদের উপকারে আছে না নাই? এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই মানুষের জন্য অযথা সৃষ্টি করেন নাই। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা রাতের অন্ধকারে যে বাতি বা যে ফ্যান চালাই বা যে এসি চালাই, ঘর আলোকিত করার জন্য যে বাতি চালাই, এটার বিল প্রতি মাসে ফেড করি কি করি না? যদি 2-3 মাস ফেড না করেন, আপনার ঘরে বিদ্যুৎ থাকবে? কি বলেন, থাকবে? আমরা প্রতি মাসে কি দেই? বিল ফেড করি। কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার জিন্দেগি দিয়েছেন 60 বছর, 100 বছর, 150 বছর, 10 বছর, 20 বছর, যে যতটুকু হায়াত পাই, এর ভিতরে সারা দিন যত আলো আমরা গ্রহণ করেছি, এই আলোর জন্য কোনোদিন কি বিল দিয়েছি? কি বলেন, বিল দিয়েছি? না, কোনোদিন আমরা বিল দেই নাই। কিন্তু যে মহান রব এই আলো সৃষ্টি করেছেন, এই মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ না করে দিনের বেলায় আমরা আল্লাহর বিরুদ্ধে আচরণ করি, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাই কি যাই না? কি বলেন, যাই কি যাই না? এই জন্য ভাইয়েরা আমার, প্রত্যেকটি সৃষ্টি জগতের নিয়ামত যদি আপনি শুকরিয়া আদায় করেন, আপনি এই শুকরিয়া শেষ করতে পারবেন? এই জন্য ভাইয়েরা আমার,
এই দিনটিকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে, এই দিনের ভিতর আল্লাহ পাক সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, ওয়ান-নুজুমা কামিথলিহি, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজিকে সৃষ্টি করে দিয়েছেন। তারকা টিম টিম করে চলছে যে তারকারাজি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াউমে আশুরার দিনেই কি করেছেন? সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়া খালাকাল আরশা ওয়াল কুরসি ইয়াউমে আশুরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ আছে, যে কুরসি আছে, যে চেয়ার আছে, এই চেয়ার, এই কুরসি, এই আরশ আল্লাহ রাব্বুল আলামিন তাও ইয়াউমে আশুরার দিনে তিনি আবিষ্কার করেছেন, সেই দিন তিনি সৃষ্টি করে দিয়েছেন। সে আরশে আজিমের নিচে আমরা ছায়া পেতে চাই কি চাই না? এই দিনে মারামারি করে, কাটাকাটি করে, নাফরমানি করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে সে আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যাবে। এর বাহিরে আল্লাহর বিরুদ্ধে আচরণ যদি আমরা করি, তাহলে সেখানে আর আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাওয়া কখনোই কোনোদিন সম্ভব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়া খালাকাল কলাম ফি ইয়াউমি আশুরা, এই যে কলম আমি সৃষ্টি করেছি তাও আশুরার দিনে, ওয়া খালাকা জিবরিল ফি ইয়াউমি আশুরা ওয়া মিথলিহি ওয়া মালাইকাতি কামিথলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল সহ অন্যান্য সব ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি। সেই দিন জিবরাইল ফেরেশতা সহ সকল ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন আশুরার দিনে। এই জন্য আশুরার গুরুত্ব। কিন্তু আমরা এখন গুরুত্ব মনে করি এই দিনে শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্যই এক শ্রেণীর লোক যারা ইবাদতের নামে বিদআত করছেন, আজকে শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতকে কেন্দ্র করে তারা এক ধরনের দড়ি নিয়ে পিঠের ভিতরে আঘাত করে আর রক্তাক্ত হয়ে হাই হুসাইন বলে তারা চিৎকার করে কাঁদে, আছে না নাই? আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক ঘটনা এই সপ্তাহে আমি আলোচনা শেষ করে পারবো না। ইনশাআল্লাহ যেহেতু মুহররমের আলোচনা শুরু হয়েছে, আমি চেষ্টা করব ধারাবাহিক একটার পর একটা আলোচনা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের বর্ণনা ইনশাআল্লাহ আলোচনা করব আগামী সামনের জুমাতে। তো আমি সংক্ষেপে এদিকে যাচ্ছি, এই মাসের গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র